হ্যালো বন্ধুরা, দশম শ্রেণীর ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারটা শুরু করব। এর আগে আমি 1, 2, 3 পরপর করিয়ে দিয়েছি। এরপর 4 থেকে শুরু করব, মানে আজকে এই 4 অধ্যায়ের প্রথম ক্লাস আয়তঘনের। ক্লাস 10-এর অঙ্ক বইয়ের প্রত্যেকটা অঙ্ক পরপর অধ্যায়ভিত্তিক করে দেখানো হবে আমার চ্যানেলে। তোমরা ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যেন নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে যায়। চলো শুরু করি। আজকের বিষয় হলো আয়তঘন। আয়তঘন কি? আয়তঘন হলো একটা ঘনবস্তু। আচ্ছা, ঘনবস্তু কি না, ঘনবস্তু হলো যে বস্তু কিছু জায়গা জুড়ে থাকবে, হ্যাঁ, সেটাকেই বলা হয় ঘনবস্তু। এখানে একটা ঘনবস্তু যেমন আয়তঘন, এটাই আমাদের আজকের বিষয়। এইবার দেখো, আমরা এবার দেখে নেব আয়তঘন কাকে বলে। দেখো, ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার। দেখো, কথাটার মধ্যেই আছে আয়ত, ঠিক আছে? তাহলে আয়ত যখন কথাটার মধ্যেই থাকবে, তাহলে আয়তক্ষেত্রের সঙ্গে কিছু সম্পর্ক তো থাকবে। দেখো, ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার, সম্পর্কটা এখানেই। প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার। আমরা আয়তক্ষেত্র কি সেটা আগে জেনে নিই। আয়তক্ষেত্র হলো যে 4টে কোণ থাকবে আর প্রতিটি বাহুগুলো পরস্পর সমান্তরাল। মানে দেখো, এটা ধরো একটা আয়তক্ষেত্র, এইটা আর এইটা, এই দুটোর বাহু মানে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। আর দেখো, এই দুটো বিপরীত বাহু সমান সমান্তরাল, সেটাই হলো আয়তক্ষেত্র। তাহলে এর প্রত্যেকটা তলই হবে এই রকম আয়তক্ষেত্র, আর বিপরীত তলগুলির দৈর্ঘ্য প্রস্থ সমান। তার মানে তাই, মানে দেখো, বিপরীত তলগুলো ধরো, আমি একটা দেশলাই বাক্স আনি, দাঁড়াও। দেখো, আমি একটা দেশলাই বাক্স এনে তোমাদের সামনে জিনিসটা বোঝাচ্ছি। দেখো, এটা একটা দেশলাই বক্স, এইটা একটা তল, আর এইটা একটা তল। তাহলে দেখো, এই তলের দৈর্ঘ্য প্রস্থ, দেখো এইটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই তলের দৈর্ঘ্য প্রস্থ আর এই যে তলের দৈর্ঘ্য প্রস্থ, দেখো এই দুটো সমান। তাহলে কি বলেছে যে প্রত্যেকটি তল আয়তক্ষেত্রাকার। দেখো, এই একটা তল, এর বিপরীত বাহু সমান। ভালো করে লক্ষ্য করো, এটার যদি 5 সেমি হয়, এইটারও 5 সেমি, আর এটা যদি 2 সেমি হয়, এটাও 2 সেমি। প্রত্যেকটাই তাই। দেখো, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তারপরে বলেছে কি, সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব। দেখো, এটা ছবিতে বুঝতে পারবে ভালো, বেটার। দেখো, সন্নিহিত তল মানে একটা তলের সাথে আর একটা তল জুড়ে থাকবে, আর এটা হচ্ছে পরস্পরের উপর লম্ব, মানে দেখো 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ দেখো 90 ডিগ্রি। তাহলে এই ক্যারেক্টারগুলো মিলে গেলেই হচ্ছে এটা আয়তঘন। আর আয়তঘনের অপর নাম হচ্ছে সমকোণী চৌপল। বুঝতে পারলে তো? এইবার দেখো, এই সমকোণী চৌপল বা আয়তঘন এর কটা ধার, কটা শীর্ষবিন্দু আর কটা তল, সেটা আমাদের জানতে হবে। তোমরা নিজেরা গোনো। তল দেখো, একটা তল, ঠিক আছে? আচ্ছা, হাত দিয়ে রাখছি, দুটো তল, এই দুটো তল হলো। আচ্ছা, সাদা অংশগুলো দেখো, 3টে তল, তারপর এখানে একটা সাদা আছে, 4টে তল। তার মানে এই দিকে দুটো আর এই দিকে দুটো, 4টে হলো। আচ্ছা, এবার বারুদের অংশটা দেখো, একটা দেশলাই বাক্সের বারুদের অংশটা দেখো, এটা একটা বারুদ, এটা একটা বারুদ। তাহলে 4, একটা 5, আর এটা একটা 6। তার মানে যে কোনো আয়তঘন বা সমকোণী চৌপলের কটি তল? 6টি তল। মনে রেখে দাও, পরীক্ষায় কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসে। আচ্ছা, শীর্ষবিন্দু কটা? দেখো, শীর্ষবিন্দু কাকে বলে না, যে কোনো তলের শীর্ষে যে বিন্দু থাকবে। তাহলে দেখো, একটা, দুটো, 3টে, 4টে। আচ্ছা, এখানেও দেখো, 5টা, 6টা, 7টা, 8টা। বুঝতে পারলে শীর্ষবিন্দু? ছবিতে দেখো তোমরা, একটা বাস্তব বস্তু দেখলে, এবার ছবি দেখো, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে 8টা শীর্ষবিন্দু, 6টি তল। আচ্ছা, এবার ছবি দেখো, ধার কটা? ধার মানে কি? এই ধারে ধারে যে লাইনগুলো আছে, সেটাই ধার। সহজ ভাষা একদম, কিচ্ছু মাথায় নেওয়ার দরকার নেই। দেখো, একটা, দুটো, 3টে, 4টে, আচ্ছা, 5টা, 6টা, 7টা, 8টা হলো, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে 12টি ধার, 8টি শীর্ষবিন্দু, 6টি তল। এটা হলো আমাদের আয়তঘনের কিছু কিছু বৈশিষ্ট্য। এইবার
অঙ্কগুলো তো আর এই বৈশিষ্ট্য নিয়ে হয় না, অঙ্কগুলো করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হয়, সেই সূত্রগুলো এবার আমরা দেখে নিই চলো। দেখো আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা একটা আয়তঘন এঁকেছি। হ্যাঁ, এবার সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, দেখো প্রত্যেকটা তল, এটা একটা তল, এটা মানে কটা তল, 6টি তল, তো তাই 6টি তলের ক্ষেত্রফল, তাই সমগ্র তল। আচ্ছা, এখানে প্রথমেই লিখেছি দেখো 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা, এবার তলগুলো দেখো, 2 গুণিত, দেখো এ বি, আচ্ছা এ বি গুণিত বিসি, মানে এটা একটা তল, নিচের তলের দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে এ বি গুণিত বিসি। আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই প্রত্যেকটা তলের দৈর্ঘ্য গুণিত প্রস্থটা আমরা বার করব। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে নিচের তলটাই বেরোলো। এইবার উপরের তলটা মানে এই ভেতরেটা, ধরো এইটা একটা দেশলাই বক্স, তো মানে এটা একটা এঁকেছি। হ্যাঁ, এই দেখো দেশলাই বক্সের এই তলটা, নিচের তল এ বি সি ডি, মানে এই নিচের তলটা, এই তলটা। আচ্ছা, এইবার দেখো ওপরের তলটা যে করব, মানে পিছনের তলটা, তার মানে এইটা পেছন, এই পেছনের তলটা। হ্যাঁ, তার মানে এ বি গুণিত বিই সমষ্টি, তাই যোগ দিলাম, তাহলে এ বি গুণিত বিই, আবার যোগ চিহ্ন দেব, দেখো এ বি গুণিত বিই, যোগ চিহ্ন দেব। আচ্ছা, এইবারে করব কি, বিসি গুণিত বিই, মানে কি দেখো এবার এই তলটা করব। আচ্ছা, নিচের তল মানে ওপর, নিচ দুটো, তাই 2 গুণিত দিয়ে দিয়েছি। আচ্ছা, এইখানের তল মানে দেখো, মানে এই দিকের তল আর ওই দিকের তল, আর এই দিকের তল আর এই দিকের তল, বুঝতে পারছো ব্যাপারটা, বিসি গুণিত বিই। তোমরা না বুঝতে পারলে আমার মতন ওটা দেশলাই বক্স, হ্যাঁ, কিংবা একটা ফোনের কভার, যা হোক একটা নিয়ে বসো সামনে, বুঝলে বুঝতে পারবে। দেখো আমি ভালো করে দেখাচ্ছি, দেখো এই তল, এই তল 2 গুণিত, মানে দুটো তল তো তাই 2 গুণিত করেছি। আচ্ছা, দুটো বারুদ, দুটো তল একই রকম, এটা একটা করেছি। আচ্ছা, এই সাদা অংশ আর এই সাদা অংশ, এটা দুটো তল একই রকম, তাই এটাই 2 গুণিত করেছি, বুঝতে পারলে। এবার দেখো, এবার এটা আমরা ভাষায় লিখি। দেখো এটা কি, দৈর্ঘ্য আর এটা প্রস্থ, এ বি বিসি, লিখলাম দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এ বি বিসি হলো যুক্ত, দেখো এ বিটা আবার কি, দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্য লিখব। আচ্ছা, বিইটা কি, দেখো এটা হচ্ছে উচ্চতা, এখানে দেখো এটা একটা দেশলাই বক্স, এইটা কি, এই ভূমি থেকে উপরের দিকে উঠছে উঠছে উঠছে, এটা হচ্ছে উচ্চতা, তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা। আচ্ছা, যোগ বিসি, দেখো বিসিটা কি, প্রস্থ, এটা প্রস্থ ধরেছিলাম। আচ্ছা, নিচে লিখি, জায়গা নেই, প্রস্থ গুণিত বিই উচ্চতা, দেখো বিইটা উচ্চতা, তাহলে বুঝতে পারলে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। এর পরের সূত্র দেখো, আয়তঘন বা সমকোণী চৌবলের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য স্কয়ার গুণ যুক্ত প্রস্থ স্কয়ার যুক্ত উচ্চতা স্কয়ার, বুঝতে পারলে, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে একটা, এই যে কোনো একটা তল আঁকছি, মানে আয়তক্ষেত্রই বলো, আঁকছি, এর কর্ণ দেখো, কর্ণ মানে কি, পরস্পর বিপরীত কোণকে যে রেখা সংযুক্ত করেছে সেটাই হলো কর্ণ। আচ্ছা, এই কর্ণ দেখো একটা সমকোণী ত্রিভুজ, আমি যদি নাম দিই এ বি সি ই, তার মানে সমকোণী ত্রিভুজ, দেখো এ সি ই এর এ সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম একটা সূত্র আছে, সেই সূত্র থেকে আমরা এই প্রমাণটা পেয়েছি যে √, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার। এই যে তলটা, ধরো একবার এইখান থেকে এইখানে যাবে কর্ণটা, আর একবার ভূমি বরাবর যাবে এইখান থেকে এইটুকু, ঠিক আছে, একবার এই কোণ থেকে এই কোণ যাবে, মানে মানে দেখো এইটা বরাবর, দেখো এই কোণ থেকে এই কোণে যাবে একটা, আর ভূমি বরাবর, মানে এটা যেহেতু ভূমি, মানে এই কোণ থেকে এই কোণে যাবে, এইভাবে বোঝানোর জন্য বলছি আর কি। এবার এটা হচ্ছে সূত্র আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এবার 3 নম্বর সূত্র কি, আয়তঘনের আয়তন, 3 নম্বর সূত্র। আয়তন মানে কি, যতটুকু জায়গা জুড়ে আছে, ধরো এই একটা দেশলাই বক্স আঁকি, এই দেশলাই বক্সটাতে একটা আয়তঘন এরকম একটা আঁকলাম, এটা হচ্ছে এতটুকু জায়গা জুড়ে আছে, তাহলে এটা কি, ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, আর ভূমিটা কি,
প্রত্যেকটা তলই তো আয়তকার, তাহলে ভূমিটাও আয়তকার। দেখো তাহলে ভূমির ক্ষেত্রফল গুণিত কি হবে, দেখো ভূমির ক্ষেত্রফলটা হলো আর উচ্চতা দেখো এই এতটা, কতটা উঁচু, হ্যাঁ সেটাই হচ্ছে। তাহলে লিখবো ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। আচ্ছা ভূমির ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর উচ্চতার যা গুণ আছে সেইভাবেই রেখে দিই। তাহলে আলটিমেট কি হলো, আয়তঘন বা সমকোণী চৌপলের আয়তন কি হলো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। বুঝতে পারলে? দেখো আমরা 3টে সূত্রকে পেলাম আয়তঘন সম্পর্কে। আর একটা সূত্র নয় বলা যায় যে ধার কটা, সেগুলো লিখে নিই। দেখো আগেই বলে দিয়েছি কিন্তু লেখা হয়নি, তো লিখে নিই। ধার হচ্ছে 12টি, শীর্ষবিন্দু কটা বলেছিলাম 8টি, আর তল কটা 6টি। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে আমাদের এই কটা তথ্য জেনে রাখতে হবে। এই যে 4 নম্বর অধ্যায় যে আয়ত ঘন আছে না, এই আয়ত ঘনর আর একটা ঘনবস্তু আমরা শিখবো, সেটা হলো ঘনক। এটাও একটা ঘনবস্তু, যেহেতু এটা একটা জায়গা জুড়ে আছে, কিছু কিছু পরিমাণ জায়গা জুড়ে আছে, এর যতটুকু অংশ এটা ছোট হতে পারে বড় হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে তোমরা বলতেই পারো যে এটাও তো ঘনবস্তু, এটাও ঘনবস্তু, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? এটা আয়ত ঘন কিন্তু এটা আয়ত ঘন নয়। কেন নয়? কারণটা হলো এর প্রত্যেকটা তল আয়ত মানে আয়তকার, তাই জন্যই এটা আয়ত ঘন। আর এর প্রত্যেকটা তল ঘনকাকার মানে দেখো বর্গাকার, তাই জন্যই কি এটা ঘনক। তার মানে আমরা 2 ধরনের ঘনবস্তুর আইডিয়া পেলাম, একটা হচ্ছে আয়ত ঘন আর একটা হচ্ছে ঘনক। কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলে দুটো ডিফারেন্স? তোমাদের কেউ জিজ্ঞেস করলে তোমরা বলে দিও যে যার তল আয়তকার সে হচ্ছে আয়তঘন, আর যার তল বর্গাকার সে হচ্ছে ঘনক। এইবার এই ঘনক নিয়ে কিছু তথ্য আমরা জানবো। একটা ঘনক আঁকি। দেখো ঘনক, দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, বুঝলে? সেটা হচ্ছে ঘনক। যেমন লুডোর ছক্কা, একটা মস্ত বড় ঘনকের আদর্শ উদাহরণ হলো লুডোর ছক্কা, যার প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এটা ধরো যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ, এটা উচ্চতা, সব সমান সব সমান। ঠিক আছে, এটা হলো ঘনক। এবার লিখি, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। বুঝতে পারলে? ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। আচ্ছা এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনি বলেছিলেন যে আয়তঘনের 12টি ধার 8টি শীর্ষবিন্দু 6টি তল, তাহলে ঘনকের কতগুলো? তোমরা ভালো করে লক্ষ্য করো, ঘনকেরই একই জিনিস, 12টি ধার 8টি শীর্ষবিন্দু এবং 6টি তল। কেন না, এদের তো আকৃতিটা একই রকম, শুধু একটা আয়তকার একটা বর্গাকার। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টি ধার, বুঝতে পারলে? আর 8টি শীর্ষবিন্দু আর 6টি তল। তল মানে দেখো একটা, মানে এখানে ধরো এ দেখো পুটের দিকে একটা, আচ্ছা এইখানে 6-এর দিকে 2টো, 5 3টে, এইদিকে 4টে, আর 3-এ হচ্ছে 5টা, আর 4-এ হচ্ছে 6টা। তার মানে দেখো একই জিনিস, 6টি তল। সেই হিসাবেই বলতে গেলে যে এদের ধার শীর্ষবিন্দু তল একই। এবার সূত্র দেখব। আচ্ছা প্রথমেই লিখব কি, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি দেখেছিলাম? দেখো 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এদের 3টের মাপ আলাদা, তো তাই জন্য এইভাবে লিখেছিলাম। তাহলে ঘনকের ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য এ একক, প্রস্থ এ একক, উচ্চতাও এ একক। তাহলে এখানে কি লিখবো, যে 2 ব্র্যাকেট দিয়ে দেখো, আচ্ছা দৈর্ঘ্য এ একক, তাহলে এ দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এ গুণিত এ যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তাহলে আবার দৈর্ঘ্য এ উচ্চতাও এ যুক্ত দেখো প্রস্থ গুণিত উচ্চতা এ গুণিত এ, তাহলে সবই তো এ। আচ্ছা তাহলে লিখবো কি, এ স্কয়ার যুক্ত এ স্কয়ার যুক্ত এ স্কয়ার, তাই তো
সমান 2 গুণিত, তাহলে 3টে a স্কোয়ার মানে কি 3a স্কোয়ার, তাহলে 3 দুগুণে 6a স্কোয়ার। তার মানে এইটা হলো যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তোমাদের এত কিছু পরীক্ষায় আসবে না, তোমরাও জাস্ট বুঝে রাখো, পরীক্ষায় শুধু এইটুকু নিয়ে কাজ হবে, মানে অঙ্কগুলো করতে হবে এইটুকু নিয়ে। এবার দেখো ঘনকের আয়তন। ঘনকের আয়তন কি জানবো? আগে বলো আয়তঘনের আয়তন কি বলেছিলাম? আয়তঘনের আয়তন বলেছিলাম কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ, তার মানে 3টে এ। তাহলে লিখবো যে এ গুণিত এ গুণিত এ, তার মানে 3টে এ মানে কি এ কিউ, তাহলে ঘনকের আয়তন এ কিউ। এবার কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাই তো? কর্ণের দৈর্ঘ্য কি? আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কি দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার আর হোল রুট। তাহলে এখানে লিখবো যে দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস প্রস্থ এ স্কোয়ার প্লাস উচ্চতা এ স্কোয়ার, মানে দেখো √3a স্কোয়ার। আচ্ছা স্কোয়ার আর রুট একসাথে থাকলে উভয়ই উঠে যায়, আর 3টা √3, আর এর মাথায় কিছু থাকবে না কারণ স্কোয়ার আর রুট একসাথে আছে, তাহলে √3a। তাহলে এই 3টে হলো ঘনকের সূত্র, বুঝতে পারলে? ও আর একটা সূত্র তোমাদের জানতে হবে, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, জাস্ট জেনে রাখো। ঘরেও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ আর গুণিত উচ্চতা, ঠিক আছে? এইটা হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা জাস্ট জেনে রাখো। এরপর আমরা অঙ্ক শুরু করব। আজ সূত্রগুলো এই পর্যন্তই বোঝালাম, পরের ভিডিওতে আমি অনুশীলনীর অঙ্কগুলো শুরু করব। ভিডিও থেকে যদি কেউ কোনো উপকার পেয়ে থাকো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।